বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস। তিনি একজন ধর্মীয় নেতা যিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার জন্য পরিচিত, কিন্তু তার কর্মকাণ্ড ঘিরে প্রশ্ন ও বিতর্কের অন্ত নেই। আজকের ভিডিওতে আমরা জানব কে এই চিন্ময় কৃষ্ণ দাস, কেন তাকে নিয়ে এত আলোচনা, আর তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক কোথায়। চিন্ময় কৃষ্ণ দাসের জন্ম চন্দন কুমার ধর নামে। তিনি বাংলাদেশের একজন সনাতন ধর্মীয় নেতা এবং বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোট এর সক্রিয় সদস্য। তিনি হিন্দু সংখ্যালঘুদের উপর হওয়া নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তবে তিনি শুধু ধর্মীয় নেতা বিষয়েই সীমাবদ্ধ নন, বরং রাজনৈতিক ক্ষেত্রেও তার বিতর্কিত ভূমিকা রয়েছে। কেন তিনি পরিচিত? চিন্ময় কৃষ্ণ দাস, যার আসল নাম চন্দন কুমার ধর, বাংলাদেশের একজন বিতর্কিত ধর্মীয় নেতা এবং সনাতন জাগরণ আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি ইসকন এর সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরে বহিষ্কৃত হন। সাম্প্রতিক সময়ে তাকে রাষ্ট্রদ্রোহ এবং সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার কর্মকাণ্ড: চিন্ময় কৃষ্ণ দাস সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমাবেশের নেতৃত্ব দিয়েছেন, বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের প্রতিবাদে। তার দাবি ছিল সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের জন্য এই আন্দোলন। গত অক্টোবরে চট্টগ্রামে এক সমাবেশের সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠে, যা তাকে গ্রেপ্তারের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ রয়েছে। এছাড়া তাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রদ্রোহের জন্য অভিযুক্ত করা হয়েছে। তার কর্মকাণ্ড নিয়ে আরো অনেক বিতর্ক রয়েছে। ইসকন থেকে বিতর্ক: চিন্ময় কৃষ্ণ দাস একসময়ে ইসকনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তবে 2023 সালে ইসকন তাকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে শিশু সুরক্ষার জন্য জারি করা নিয়ম ভঙ্গ এবং নারী ও শিশুদের সঙ্গে অনুচিত সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়। ইসকন কর্তৃপক্ষের মতে তার কর্মকাণ্ড তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিতর্ক ও গ্রেপ্তার: গত অক্টোবরে চট্টগ্রামের মিছিলের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। তাকে রাষ্ট্রদ্রোহ, ধর্মীয় উস্কানি এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার জন্য অভিযুক্ত করা হয়েছে। চিন্ময়ের গ্রেপ্তার বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কিছু মানুষ তার পক্ষে আন্দোলন করেছে, আবার অনেকেই তার কর্মকাণ্ডের বিরোধিতা করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা তাকে একজন সংগ্রামী নেতা মনে করেন, যিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আপোষহীন। কিন্তু তার বিরোধীরা বলেন তার কর্মকাণ্ড শুধুমাত্র উস্কানিমূলক এবং সমাজে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্য। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়: চিন্ময় কৃষ্ণ দাসের জীবন ও কর্মকাণ্ড আমাদের একটি জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। একজন ব্যক্তির অধিকার রক্ষার সংগ্রাম কি সামগ্রিক সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে? তার কর্মকাণ্ড ও বিতর্ক নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না।